আসসালামু আলাইকুম। আজকে আমরা জৈব অ্যাসিডের প্রস্তুতি নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আমরা দেখব আমরা কি করে জৈব অ্যাসিড এবং তার কিছু জাতক আছে, এই জাতকগুলো প্রস্তুত করতে পারি। তো চলো বেশি কথা না বলে আমরা শুরু করি। দেখো আমাদের 1 নম্বর রিয়াকশন। 1 নম্বর রিয়াকশনটা আমাদের সবাই পরিচিত। এটা হলো অ্যালকোহল থেকে অ্যাসিড। জারণ করব। জারণ করব কিভাবে, কেমন জারণ করব? তীব্র জারণ। কে কে থাকবে? K2Cr2O7 H2SO4। ঠিক আছে, এটা হলে আমাদের কি হবে? ইথানোয়িক অ্যাসিড হবে। এটা নিলে আমাদের কি হবে? ইথানোয়িক অ্যাসিড হবে। ঠিক আছে, ওকে। এবার চলো 2 নম্বর রিয়াকশন। 2 নম্বর রিয়াকশনটার একটা মানে 2 নম্বর রিয়াকশনটা যেটা মানে রিয়াকশনটাই বলা যায়। এটা হচ্ছে আমরা এর আগের দিন একটা বিক্রিয়ার অংশ হিসেবে দেখছিলাম। দেখো, সেটা হলো সায়ানাইড যুক্ত যৌগগুলাকে যদি আমরা আদ্র বিশ্লেষণ করি, তাহলে আমরা কি পাই? অ্যাসিড পাই। CH3COOH। ঠিক আছে, আচ্ছা। এবার চলো 3 নাম্বার। এখানে কিন্তু আসলে খুব বোঝাবুঝির তেমন কিছু নাই, ঠিক আছে, এই জন্য তেমন একটা বোঝাচ্ছি না। যেগুলো বোঝানো দরকার সেগুলো আমি বোঝাবো। দেখো, প্রথম বিক্রিয়াটা তো জারণ বিক্রিয়াটা তো পরে আসছে আগে। আর দ্বিতীয় বিক্রিয়াটা মূল কনসেপ্ট আগে বলছি, যে যে কোনো সিএন মূলককে যদি পানি দ্বারা আদ্র বিশ্লেষণ করা হয়, তাহলে হচ্ছে সেটা কি হয়? কার্বক্সিলিক মূলকে কিন্তু পরিণত হয়ে যায়। দেখো, একটু লিখে দিই। একে যদি আদ্র বিশ্লেষণ করা হয় তাহলে এটা এই মূলকটায় কিন্তু পরিণত হয়ে যায়। ঠিক আছে, এটা যেখানেই থাকুক। ওকে, এবার চলো আমাদের 3 নম্বর বিক্রিয়া। তো 3 নম্বর বিক্রিয়াটা দেখো, 3 নম্বর বিক্রিয়াটার যে মূল কনসেপ্ট এটা আমরা দেখছিলাম অ্যালকোহল প্রস্তুতির সময়। তো এখানে আমরা কি নিলাম? মিথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড। বিক্রিয়া করাবো কার সাথে? কার্বন ডাই অক্সাইডের সাথে। কার্বন ডাই অক্সাইডের সাথে যদি বিক্রিয়া করাই, তাহলে এখান থেকে কি হয় দেখো, এই সি এর সাথে একটা কার্বন ডাই অক্সাইডের ও এভাবে থাকলো, এখানটায় OMgI আসলো, আর এই CH3টা নিচে চলে আসলো। তো এবার যদি একে আমি পানি দ্বারা বিশ্লেষণ করি, তাহলে কি হবে? পানি দ্বারা যদি আমি আদ্র বিশ্লেষণ করি, তাহলে আমি কি পাবো? তাহলে আমি কিন্তু এখান থেকে CH3COOH, এখান থেকে কিন্তু আমি এভাবে ইথানোয়িক অ্যাসিড কিন্তু পেয়ে যাব। ঠিক আছে, আচ্ছা। তো দেখো এটা কিভাবে হয়। এখানে যেটা হয় সেটা হলো তোমার কি বলছিলাম, ধাতু হচ্ছে প্লাস, আর আমাদের যে মিথাইল মূলক থাকবে এটা হচ্ছে মাইনাস। আর এই যে এখানে কার্বন ডাই অক্সাইড আছে, এই কার্বন ডাই অক্সাইডের এই অক্সিজেনটাকে টান দেয়, এটা মাইনাস হয়, এটা প্লাস হয়। আর এই যে যে বন্ধনটা আছে, এই বন্ধনটা ভেঙে যায়। ভেঙে যেয়ে এখানে এরকম একটা হাত থাকে, এরকম একটা হাত থাকে। ঠিক আছে, এখানে এরকম একটা হাত থাকে, এটা আচ্ছা আচ্ছা, এটা কিছু হয় না, এটা ভুল দিচ্ছি। এটা কিছু হয় না, এটা টানবে না, টানবে হচ্ছে এই ইলেকট্রনটা। এই ইলেকট্রনটা টান দিবে। ঠিক আছে, এই ইলেকট্রনটা টান দিবে, এটা মাইনাস হবে, এই বন্ধনটা ভেঙে যাবে, আর এখানে একটা প্লাস হবে। ফলে দেখো কি হচ্ছে, ফলে হচ্ছে আমাদের এই CH3 প্লাস এখানটা এসে যুক্ত হচ্ছে, আর এই MgI আমাদের কিন্তু এখানে এসে যুক্ত হচ্ছে। যুক্ত হওয়ার ফলে কিন্তু আমরা কি পেয়ে যাচ্ছি দেখো, CH3 COOH এরকম একটা যৌগ কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। তো একে যদি আমরা কি করি, পানি দ্বারা আদ্র বিশ্লেষণ করি, তাহলে কিন্তু আমরা কি পেয়ে যাই? আমরা কিন্তু অ্যাসিড পেয়ে যাই। ঠিক আছে, ওকে। এরপর আসি 4 নাম্বার।
4 নম্বরের রিয়াকশনটা খুব বেশি পপুলার না বা খুব বেশি পরিচিত না। বইতে তেমন পাওয়া যায় কিনা আমি জানি না, আমার তো সম্ভব আমি পাইনি। আমি এটা অন্য কোথাও একটা জায়গায় পাইছিলাম, এখান থেকে কালেক্ট করে রেখে দিচ্ছি। মূলত একটা গুরুত্বপূর্ণ বিজ্ঞান না আর কি, তবে এটা খুব সম্ভবত কোথাও এক জায়গায় দেখছিলাম আমি। দেখো, এই স্টিম, ঠিক আছে, এই যে স্টিম, এটা হচ্ছে স্টিম। ঠিক আছে, তো এটা হচ্ছে তো দেখো এখান থেকে যদি আমরা এভাবে বিক্রিয়াটা করাই, এবং এক্ষেত্রে আমাদের প্রভাবক লাগবে হলো, দেখো কি কি লাগে। আমাদের এখানটায় লাগবে হচ্ছে H3PO4। আমাদের এখানে তাপমাত্রা থাকবে হচ্ছে 350 থেকে 400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আর আমাদের এখানটায় উচ্চ চাপ লাগবে, আমাদের এখানে উচ্চ চাপ লাগবে। তো এটা যদি দেই তাহলে আমাদের বিক্রিয়া যেটা হয়, বিক্রিয়া হওয়ার পর আমরা যেটা পাই সেটা হলো RCH থেকে গেল যা ছিল, একটা CH3 আমাদের এখানটায় যুক্ত হবে। ঠিক আছে, আর এখানটায় হচ্ছে আমাদের C+H টা হবে। ঠিক আছে, এরকম একটা যৌগ কিন্তু আমরা পেয়ে যাবো। ঠিক আছে, ওকে। এটা তোমরা জাস্ট নোট করে দেখো, এটা খুব বেশি একটা গুরুত্বপূর্ণ বা ওরকম ভাবে আসে না সব। আচ্ছা, 5 নাম্বার। 5 নাম্বার দেখো, 5 নাম্বার হচ্ছে আমাদের কিটোন থেকে বা অ্যালডিহাইড থেকে যদি জারণ করি, তো এটা আমরা দেখাইছি 5 নাম্বার, এটা দেখানোর দরকার নেই এখানে। দেখো আমরা 5 নাম্বারে অন্য একটা রিয়াকশন দেখাই, সেটা হলো আর অ্যালডিহাইড থেকে দেখাবো, বাট জারণটা ভিন্ন প্রভাবক দিয়ে করবো আমরা। হ্যাঁ, আমরা জারণটা ভিন্ন প্রভাবক দিয়ে করবো। দেখো অ্যালডিহাইড কে যদি আমরা অক্সিজেনের উপস্থিতিতে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিক্রিয়া করাই, আর এখানে আমাদের কি থাকবে, Mn2+। এটা যদি থাকে তাহলে এখান থেকে আমরা যেটা পাই সেটা হলো আমাদের অ্যাসিড পাই, সেটা হলো আমাদের অ্যাসিড পাই। ঠিক আছে, তো মোটামুটি এই 5টা বিক্রিয়া মনে রাখলেই চলবে। ঠিক আছে, এই 5টা বিক্রিয়া মনে রাখলেই চলবে। এর মধ্যে 3 নম্বর বিক্রিয়াটা গুরুত্বপূর্ণ, 3 নম্বর বিক্রিয়াটা গুরুত্বপূর্ণ। 3 নম্বর বিক্রিয়াটা গুরুত্বপূর্ণ, এই বিক্রিয়াটাও গুরুত্বপূর্ণ, রূপান্তরের জন্য এটা অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো মোটামুটি এই গেল আমাদের হচ্ছে অ্যাসিড প্রস্তুতি। এখন আমরা কি করব, অ্যাসিডের জাতক প্রস্তুতি। এখন আমরা কি করব, অ্যাসিডের জাতক প্রস্তুতি। তো আমি হেডিংটা দিয়ে নেই। দেখো অ্যাসিডের জাতক প্রস্তুতি। তো অ্যাসিডের জাতক প্রস্তুতির মধ্যে আমরা শুরুতে যেটা করব, প্রস্তুত করবো, সেটা হচ্ছে আমাদের কি এস্টার, সেটা হচ্ছে আমাদের কি এস্টার। আমি এখান থেকে লিখে নেই এস্টার। আচ্ছা, দেখো এস্টার জিনিসটা কি, এস্টার মূলকটা কেমন দেখো। এস্টারটা হলো আমাদের C+O ও ও। এটা হচ্ছে কিন্তু কি আমাদের এস্টার মূলক, এটা কিন্তু আমাদের কি এস্টার মূলক। ঠিক আছে, এই এস্টার মূলকটা আমি কোথায় জানি পড়াইছি, মনে হচ্ছে কোথায় পড়াইছি, অ্যালকোহলের বিক্রিয়ায়, অ্যালকোহলের বিক্রিয়াতেই মনে হয় পড়াইছিলাম। দেখো কি কি লাগবে, একটা জৈব অ্যাসিড নিব, আর কি নিব, অনু ও 1 মোল অ্যালকোহল নেব। ঠিক আছে, ঠিক আছে, অ্যালকোহল নিব, মনে করো অ্যালকোহলের। এটা নিয়ে যদি আমরা বিক্রিয়া করাই তাহলে দেখো কি হয়, তাহলে হচ্ছে আমাদের R C+O আর প্রাইম, এটা কিন্তু আমরা পেয়ে যাব, এটা কিন্তু আমরা কি হবে পেয়ে যাব। ঠিক আছে, আর তোমাদের নিশ্চয়ই মনে আছে যে এখান থেকে কিন্তু অ্যালকোহল থেকে এইচ যায়, আর অ্যাসিড থেকে কিন্তু ওএইচ যায়। ঠিক আছে, ওকে। তো এটা গেল হচ্ছে আমাদের এস্টার, এটা গেল আমাদের কি এস্টার। ওকে, এখন আমরা দেখবো হচ্ছে অ্যাসিড হ্যালাইড।
অ্যাসিড হ্যালাইড। কাজ করি আমি, নামগুলা লিখে নিই, জিনিসটা সুন্দর হবে বারবার। এরপরে কি শিখবো? অ্যাসিড অ্যানহাইড্রাইড। হাইড্রাইড। এরপর একটা কি শিখবো, সেটা হলো আমাদের অ্যামাইড। অ্যামাইড। ওকে। ওকে। তো আমি অ্যামাইড আর অ্যাসিড অ্যানহাইড্রাইড একটি পিকচার নামে রাখলাম। অ্যাসিড হ্যালাইডটা হচ্ছে তোমার ঠিক করে নিয়ে একটু দেখতে যেন সুন্দর দেখা। হ্যাঁ, ঠিক আছে। তো অ্যাসিড হ্যালাইড, ঠিক আছে, অ্যাসিড হ্যালাইড গেল। তো দেখো, অ্যাসিড হ্যালাইড আমরা কি করে প্রস্তুত করতে পারি? অ্যাসিড হ্যালাইড আমরা অলরেডি প্রস্তুত করে আসছি। জাস্ট এখানে দেখায় দাও একটু। দেখো, আমরা যদি RC OOH নেই, এর সাথে যদি আমরা কাকে কাকে বিক্রিয়া করাই, PCl3 কে করাইতে পারি, PCl5 কে করাইতে পারি, থায়োনিল ক্লোরাইড কে করাইতে পারি। ঠিক আছে। আচ্ছা, তো দেখো, সরি, এক মিনিট। হ্যাঁ, ঠিক আছে, বেশ। কিন্তু হঠাৎ করে কাজ করতেছিল না। আচ্ছা, তো দেখো, এই যদি হয় হচ্ছে আমাদের বিক্রিয়াগুলা, তাহলে দেখো PCl3 আছে। PCl3 থাকলে আমরা জানি কি হয়, দেখো, আর COCl, আর PCl থাকলে কি তৈরি হয়? H3PO4, ফসফরিক অ্যাসিড। PCl5 থাকলে কি হয়? আর COCl, এটা তো ঠিক থাকবে, এটাও হবে আর COCl। কিন্তু এখানে কি হবে? উপরেরটাই হবে হচ্ছে PCl5 থাকলে বলছিলাম যে সর্বদা POCl3 হবে প্লাস হচ্ছে HCl হবে, আর নিচে হচ্ছে HCl হবে প্লাস কি হবে? সালফার ডাই অক্সাইড হবে। নিচে কি হবে? সালফার ডাই অক্সাইড হবে। ওকে। তো এই হচ্ছে অ্যাসিড হ্যালাইড প্রস্তুতি, যা আমরা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড প্রস্তুতির সময় পড়ছিলাম। ঠিক আছে। আচ্ছা, অ্যাসিড হ্যালাইডের সাধারণ রূপটা কি? দাঁড়াও একটা মিনিট। পেনটায় মনে হয় চার্জ শেষ হয়ে গেছে। চেক করি। হ্যাঁ, এখন ঠিক আছে আশা করি। দেখো, অ্যাসিড হ্যালাইডের আমাদের যে R CO6, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যাসিড হ্যালাইড। ওকে। ওকে। তো দেখো, এরপর হচ্ছে আমাদের কি তৈরি করব? এরপর হচ্ছে আমরা অ্যাসিড অ্যানহাইড্রাইডটা তৈরি করব। অ্যাসিড অ্যানহাইড্রাইড তৈরি করব, ঠিক আছে। ওকে, তো দেখো, অ্যাসিড অ্যানহাইড্রাইডটা তৈরি করা একদম সহজ। এটা মনে হয় আমি কোন একটা জায়গায় দেখাইছি, মনে পড়ে। হ্যাঁ, দেখাইছি, আমি দেখাইছি, সেটা হচ্ছে জৈব অ্যাসিডের বিক্রিয়া দেখাইছি। জৈব অ্যাসিড তো করাইনি, এটা কোথায় দেখাইছি? তাহলে আমরা দেখাইনি। এটা এরকম সিমিলার কিছু একটা দেখাইছি মনে হয়। আচ্ছা, যাই হোক। তো দেখো, দেখাইলে দেখাইছি, না দেখাইলে এখন দেখাতে সমস্যা নেই। দেখো, CH3, C++OOH প্লাস, ওইচটাকে একুশে লিখলাম, একুশে লিখবো, ঠিক আছে, কিন্তু HO ভেবে লিখবো, প্লাস C++O প্লাস হচ্ছে CH3। ঠিক আছে। এভাবে হচ্ছে আমরা কিন্তু কি করলাম, দেখো, লিখে নিলাম। ওকে। ওকে। এখান থেকে দেখো কি হয়, এখান থেকে আসলে এখনো পানি বের হয়ে যাবে।
এক মিনিট, একটু প্রবলেম করতেছে। আচ্ছা, তো দেখো, দুঃখিত আসলে সমস্যার জন্য। এখান থেকে এই এক অনু পানি বের হয়ে গেল। পানি যদি বের হয়ে যায় তাহলে দেখো এখানে কি থাকে। সমস্যা করতেছে কেন বুঝলাম না। আচ্ছা, CH3, CO, C double bond O, CH3, আমাদের কিন্তু এরকম একটা যৌগ থেকে যাবে, ঠিক আছে। আচ্ছা, আর অ্যাসিড অ্যানহাইড্রাইডে তোমার সংকেতটা কি হবে? অ্যাসিড অ্যানহাইড্রাইডের সংকেতটা হবে হচ্ছে C double bond O, এই টাইপের একটা সংকেত হবে, ঠিক আছে। ওকে, তো এই গেল হচ্ছে আমাদের মোটামুটি অ্যাসিড হ্যালাইড, এরপর অ্যানহাইড্রাইড, এবার হচ্ছে আমাদের অ্যামাইডটা দেখবো। তো চলো অ্যামাইডটা দেখা শুরু করি। অ্যামাইড হলো আমাদের একটু বড় বিক্রিয়া, মানে এগুলোর মধ্যে দেখো কি কি নেই। আমি প্রথমে হচ্ছে জৈব অ্যাসিড নিলাম। এই জৈব অ্যাসিডকে আমি বিক্রিয়া করাবো অ্যামোনিয়াম কার্বনেটের সাথে। অ্যামোনিয়াম কার্বনেট এর সাথে যদি বিক্রিয়া করাই, তাহলে এখান থেকে তোমার যেটা হবে সেটা হলো, এখান থেকে আর কি একটু যদি তাপ দেই, উত্তপ্ত করি এটাকে, তাহলে আসলে এখান থেকে আমি যেটা পাবো সেটা হলো আর C double O। এই এইচটা চলে যায় কার্বন ডাই অক্সাইডের সাথে মিলে যায়, H2O3 উৎপন্ন করে, আর এই অ্যামোনিয়াটা এখানে এসে যুক্ত হয়ে অ্যামোনিয়াম লবণ তৈরি হয়। অ্যামোনিয়াম লবণ তৈরি হয়, ঠিক আছে। ওকে, তো এই অ্যামোনিয়াম লবণটাকে যদি আমি এখানটায় নিয়ে আসি, আর C double O NH4, একে নিয়ে এসে একে যদি আমি বিক্রিয়া করাই আর কার সাথে, মানে বিক্রিয়া করাই বলতে আর কি প্রভাব দিয়ে, হ্যাঁ বিক্রিয়া করাই, দেখো আমি যদি এখানটায় অ্যাসিডের সাথে বিক্রিয়া করাই, আমার তাপমাত্রা রাখতে হবে 100 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস। আমার 100 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রাখতে হবে। রাখলে কিন্তু দেখো আমরা কি পাই, আমরা কিন্তু অ্যামাইড পেয়ে যাই, আমরা কিন্তু আর CONH2, এটা কিন্তু আমরা পেয়ে যাই, ঠিক আছে। এটা কিন্তু আমরা কি হয়ে যায় দেখো, পেয়ে গেলাম কিন্তু। আর অ্যামাইডের যে রূপ, অ্যামাইডের যে সাধারণ রূপ সেটা কেমন, সেটা কেমন দেখো, এটা হলো আমাদের CO, এখানটায় NH2 থাকতে পারে, NH ও থাকতে পারে, ঠিক আছে। তাহলে আমি এটাকে কিভাবে বলতে পারি, আমি বলতে পারি N, এরকম ভাবে বলতে পারি, ঠিক আছে। এটা হচ্ছে এরকম, CO N এর সাথে কিন্তু ফাঁকা থাকবে আমাদের, ঠিক আছে। ওকে, ঠিক আছে। দেখো তো আমরা হচ্ছে এভাবে মোটামুটি আমরা অ্যাসিড এবং অ্যাসিডের জাতকগুলা কিন্তু প্রস্তুত করে ফেললাম। ওকে, তো দেখো এখান থেকে আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। ঠিক আছে, আমরা অ্যাসিড তৈরি করলাম, এরপর অ্যাসিড জাতক প্রস্তুত করলাম, এরপর অ্যাসিড হ্যালাইড দেখলাম, এরপর হচ্ছে অ্যাসিড অ্যানহাইড্রেট দেখলাম, এরপর হচ্ছে অ্যামাইড দেখলাম। তো আশা করি তোমরা আজকের ক্লাসটা বুঝতে পারছো, তোমরা সুন্দর মতো করে নোট করে নিও, ঠিক আছে। আর এর পরের ক্লাসে আমরা হচ্ছে লেকচার 21-এ এই কার্বক্সিলিক মূলক, অর্থাৎ আমাদের যে অ্যাসিড মূলক, এইটার শনাক্তকরণ দেখব, এবং ইথানলের একটা শনাক্তকরণ দেখব। আর অ্যালডিহাইড হিসেবে, সরি মানে মিথানোয়িক অ্যাসিড অর্থাৎ HCOOH, এটা অ্যালডিহাইড এবং অ্যাসিড উভয় হিসেবে কিভাবে আচরণ করে এটা আমরা হচ্ছে বিস্তারিত দেখব, ঠিক আছে। ওকে, তো তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, নোট করে নিও সুন্দর মতো। তোমাদের সাথে পরবর্তী লেকচারে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।